আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকে কথা বলবো হেয়ার লস কজেস অর্থাৎ চুল পড়ার কারণ নিয়ে। ভিউয়ার্স, নারী পুরুষ উভয়েরই কিন্তু চুল পড়ে থাকে এবং নারী পুরুষ উভয়ই চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন এবং বয়সের সাথে সাথে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে। ভিউয়ার্স, চুল পড়ার অনেক কারণ রয়েছে। চুল পড়ার কারণ খুঁজে বের করাটাই অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কী কারণে চুল পড়ছে এবং কী রোগের কারণে চুল পড়ছে, কিংবা লাইফস্টাইল, খাদ্যাভ্যাসের পরিবর্তন, পুষ্টির ঘাটতি, এই সমস্ত কারণে চুল পড়ছে কিনা এবং সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এছাড়াও এমন কোনো ওষুধ দীর্ঘদিন আপনি সেবন করছেন কিনা, তার পার্শ্ব প্রতিক্রিয়ার স্বরূপ আপনার চুল পড়ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। যদি কোনো রোগ ব্যাধির কারণে চুল পড়ে তাহলে সেই রোগের চিকিৎসা গ্রহণ করাটা জরুরি। এছাড়াও অন্যান্য কারণে যদি চুল পড়ে থাকে তাহলে সেই বিষয়েও পদক্ষেপ নেওয়াটাও জরুরি। যাই হোক, এখন চুল পড়ার যে সমস্ত কারণগুলো রয়েছে সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, প্রথমত বংশগত একটি কারণে চুল পড়তে পারে। এরপরে ফিজিক্যাল স্ট্রেস বা শারীরিক চাপ এর কারণেও কিন্তু চুল পড়তে পারে। যে কোনো ধরনের আঘাত অর্থাৎ শারীরিক আঘাত, শরীরে কোনো সার্জারি বা অস্ত্রোপচার, গাড়ি দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত কারণে দীর্ঘদিন অসুস্থতা থাকার কারণেও কিন্তু চুল পড়তে পারে। অত্যাধিক ভিটামিন এ বা ওষুধ সেবনের ফলেও কিন্তু চুল পড়তে পারে। প্রোটিন ও পুষ্টির ঘাটতির কারণেও কিন্তু চুল পড়তে পারে। যে কোনো ধরনের মানসিক আঘাত এর কারণেও চুল পড়তে পারে। এছাড়াও রক্ত স্বল্পতা, থাইরয়েড গ্রন্থির কোনো রোগ যদি থেকে থাকে এর ফলেও কিন্তু চুল পড়তে পারে। ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপির ব্যবহারের ফলেও খুব দ্রুত চুল পড়ে যেতে পারে। মহিলাদের কিছু রোগ ব্যাধির কারণেও কিন্তু চুল পড়তে পারে, বিশেষ করে পিসিওএস, সিস্ট এবং মাসিকের বিভিন্ন গোলযোগ এবং অন্যান্য কারণেও কিন্তু চুল পড়ে যেতে পারে বা চুল পড়া শুরু হতে পারে। তাই এই সমস্ত কারণগুলো আগে চিহ্নিত করতে হবে, অর্থাৎ কী কারণে চুল পড়ছে। যদি কোনো রোগ ব্যাধির কারণে চুল পড়ে থাকে তাহলে সেই রোগের চিকিৎসা গ্রহণ করতে হবে এবং যদি অন্যান্য কারণে চুল পড়তে শুরু করে তাহলে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।